Dear students, welcome to my online class. I hope that you all are healthy and hearty by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to take a class of class 8. Today I will discuss about an important item, gaffling with clothes. In this section there will be 10 or 12 powers in the box. You have to take the or choose the right one from the box and fill in the gaps according to meaning. Let's start practice. চলো আমরা অনুশীলন করতে যাচ্ছি. I hope that you can see a picture on mobile screen. Concentrate to it. The words in the box are in মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, পিপল মানে লোকজন, মিজারি মানে হচ্ছে কষ্ট, লেবারার্স মানে হচ্ছে শ্রমিক, ডাল মানে হচ্ছে বিষণ্ণ, স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা, ইনসাইড ভিতরে, ফ্রম থেকে, রেঞ্জ মানে বৃষ্টি হওয়া, ডে মানে দিন। তো আমরা এখন অর্থ অনুযায়ী এই টেক্সটের যে গ্যাপ আছে সেই গ্যাপে উপর থেকে ওয়ার্ড নিয়ে বসাবো। দেখো, এই রেইনি ডে, একটা বৃষ্টির দিন, ইজ ড্যাশ অ্যান্ড গ্লোমি। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, গ্লোমি মানে হচ্ছে বিষণ্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে আরেকটি অ্যাডজেক্টিভ দেবো, অ্যান্ড দ্বারা সেম ওয়ার্ড কিন্তু কি হয়, যুক্ত হয়। মানে প্রথমটা যদি নাউন থাকে পরেরটাও নাউন, প্রথমটা অ্যাডভার্ব থাকলে পরেরটা অ্যাডভার্ব, প্রথমটা অ্যাডজেক্টিভ থাকলে পরেরটাও অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ দিতে পারি, ডাল অ্যান্ড গ্লোমে। মানে একটা বৃষ্টির দিন হচ্ছে ডাল, ডাল অর্থ হচ্ছে বিষণ্ণ বা খারাপ লাগা। গ্লুমি মানে হচ্ছে তার অর্থ বিষণ্ণ, ডাল থাকে এবং গ্লুমি থাকে মানে কারো কিছুই ভালো লাগে না। তাহলে রেইনি ডে হচ্ছে ডাল অ্যান্ড গ্লুমে। তারপর আমরা বলতে পারি, ইন দিস ডে, এই দিনে, ইট ড্যাশ অল ডে লং। অল ডে লং মানে হচ্ছে সারাদিন ধরে, ঠিক আছে। তাহলে এই দিনে কি হয়, ইট এটা সাবজেক্ট, তারপর আমরা একটা ভার্ব দেব। তাহলে এমন ভার্ব যে ভার্বের সাথে কি হয়, প্রেজেন্ট টেন্সে এস বা এস থাকে। তাহলে ইট রেইনস, এটা বৃষ্টি হয়, ইট রেইনস মানে বৃষ্টি হয়। ডিয়ার স্টুডেন্ট, কিন্তু এটার অর্থ এখানে করা যাবে না, এটার অর্থ, কারণ এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যেই সেন্টেন্সের সাবজেক্ট থাকে না সেই সেন্টেন্সের ইট অথবা দেয়ার সাবজেক্ট হয় এবং এদের কোনো অর্থ তখন বলতে হয় না। তাহলে ইট রেইনস মানে বৃষ্টি হয়, অল ডে লং সারাদিন ধরে। ড্যাশ ক্যান নট কাম আউট ড্যাশ দেয়ার হোম। তাহলে এখানে একটা সাবজেক্ট বসাতে হবে, একটা নাউন বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে পিপল দেয়, পিপল ক্যান নট কাম আউট, লোকজন বের হতে পারে না। কাম আউট অর্থ হচ্ছে বের হওয়া। তাহলে কোনো কিছু থেকে যদি হয় তাহলে আমাদের প্রিপোজিশন ফ্রম ব্যবহার করতে হয়। পিপল ক্যান নট কাম আউট ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে বা বাসা থেকে বের হতে পারে না। দ্য রোডস বিকাম ড্যাশ অ্যান্ড স্লিপারি। তাহলে বিকাম অর্থ হচ্ছে হয়, দ্য রোডস এখানে সাবজেক্ট, রাস্তাগুলো হয়, ভার্ভ, বিকাম ভার্ভ, ড্যাশ অ্যান্ড স্লিপারি। স্লিপারি মানে হচ্ছে তোমার পিচ্ছিল, তার একটা হচ্ছে পরেরটা কি, মাডে। মাডি মানে হচ্ছে কর্দমাক্ত। এখানে যদি আমরা মাড়ি দিই তাহলে হয়ে যাচ্ছে, দ্য রোডস বিকাম মাডি অ্যান্ড স্লিপারি, রাস্তাগুলো কর্দমাক্ত হয় এবং কি হয়, পিছলা হয়। তো সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, যখন একসাথে আমরা দেখি তখন সামটাইমস মানে মাঝে মাঝে। আর সাম লিখে তারপর স্পেস দিয়ে যখন আমরা টাইম লিখব তখন সাম টাইম মানে হচ্ছে কিছু সময়। দ্য সান ইজ নট সিন, বেসিক্যালি দেওয়া আছে সূর্য দেখা যায় না, সিন আসছে সি থেকে, সি স সিন। ইন ড্যাশ স্কাই, তাহলে কি হবে, ইন দ্য স্কাই, দ্য স্কাই, দ্য সান। আমরা জানি অদ্বিতীয় যেগুলো থাকে বা আকাশে বা সূর্য, এগুলোর আগে দা বসে আর্টিকেল, দ্য স্কাই। ইট ব্রিংস ড্যাশ, ইট সাবজেক্ট, ব্রিংস মানে আনে, ফর দ্য পোর অ্যান্ড ডে ড্যাশ। তাহলে ইট ব্রিংস কি আনে, আমরা যদি প্রশ্ন করি এখান থেকে আমরা অর্ড নিতে পারি, মিজারি মানে কষ্ট বা দুর্ভোগ আনে, ফর দ্য পোর মানে গরিবদের জন্য, অ্যান্ড ডে লেবারার্স, দিলে বা দিন মজুরদের জন্য।
দে হ্যাভ টু স্টে ড্যাশ দেয়ার হাউসেস, দে হ্যাভ টু স্টে থাকতে হয়, কোনো কিছুর মধ্যে থাকলে আমরা বলি ভিতরে থাকলে ইনসাইড দেয়ার হাউসেস, তাহলে আমরা বক্স থেকে ইনসাইড শব্দটা নেব। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দে আর টু ড্যাশ, আর টু, ইজ টু, হ্যাভ টু, এগুলো মানে হচ্ছে বাধ্য, করতে বাধ্য, এগুলো অর্থ। দে আর টু স্টার্ভ ইন আ রেইনি ডে, তাদেরকে কে না খেয়ে থাকতে হয়। ডিয়ার স্টুডেন্ট, প্রথম যে তোমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা করে ফেলছো, এবার দ্বিতীয়টা দেখো। দ্বিতীয়টাও তোমরা স্ক্রিনে মোবাইল স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছ, এখানে কিছু ওয়ার্ড রয়েছে দেখো। লং, লেবার, ডেইলি, ডিজিজ, ইনভেন্টেড। তাহলে এখানে কঠিন শব্দ ডিজিজ, রোগ, ইনভেন্ট অর্থ হচ্ছে আবিষ্কার করা, লাইফ সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, মেড মানে হচ্ছে তৈরি করা, ওয়ার্ক কাজ, বাই, ওভার। কম্পিউটার ওয়াজ নট ড্যাশ ওভারনাইট, ওভারনাইট মানে হচ্ছে রাতারাতি, তাহলে আমরা বলতে পারি কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড, এটা পেসিভে আছে, ওয়াজ ইনভেন্টেড, ওয়াজ ডিসকভার্ড, এভাবে করে লিখতে হয়। তাহলে ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, রাতারাতি কম্পিউটার আবিষ্কার করা হয় নাই, আবিষ্কৃত হয় নাই। ইট টুক, টেকের পাস্ট ফর্ম, ইট টুক এটা নিয়েছে, ড্যাশ টাইম অ্যান্ড হার্ড লেবার, লং টাইম, টাইমের আগে একটা আমরা অ্যাডজেক্টিভ দিলাম, লং টাইম অ্যান্ড হার্ড ড্যাশ হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম, টু ইনভেন্ট কম্পিউটার আবিষ্কার করতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম দরকার হয়েছে। কম্পিউটার ক্যান নট ড্যাশ ইটসেলফ, তাহলে এখানে আমরা যদি ওয়ার্ক দিই তাহলে কিন্তু মিলতেছে, কম্পিউটার ক্যান নট ওয়ার্ক, কাজ করতে পারে ইটসেলফ, নিজে নিজে। ইট ওয়ার্কস, এটা কাজ করে, ড্যাশ দ্য বেসিস অফ কমান্ডস, তাহলে কী হবে, অন দ্য বেসিস অফ মানে হচ্ছে এর উপর ভিত্তি করে, কমান্ডস মানে হচ্ছে আদেশ, উপর ভিত্তি করে, কমান্ডস বা নির্দেশনার উপর ভিত্তি করে এটা কাজ করে। গিভেন ড্যাশ দ্য অপারেটর, গিভেন বাই দিলে এটা মিলবে, গিভেন বাই, আমরা বক্স থেকে বাই নিব, দ্য অপারেটর মানে হচ্ছে এর পরিচালক বা যেটা যে চালায় সেই অপারেটরের মাধ্যমে যে কমেন্টস দেওয়া হয় সেটা অনুযায়ী এটা কাজ করে। ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হয় ইন আওয়ার ড্যাশ লাইফ ফর ভেরিয়াস পারপাস মানে হচ্ছে অনেক বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তাহলে ডেইলি লাইফ, আমরা যদি এখানে ডেইলি লাইফ তার মানে হচ্ছে দৈনন্দিন জীবনে এটা ব্যবহার হয়। তারপরে আসছে ইট হ্যাজ লেসেন্ট মানে হচ্ছে কমে আছে বা ডিক্রিজড করেছে। কি লেসেন্ট করেছে, আওয়ার ওয়ার্ক লোডস, আমাদের কাজের চাপ বা বোঝা, অ্যান্ড হ্যাশ আওয়ার লাইফ ইজি, অ্যান্ড মেড আওয়ার লাইফ ইজি, আমাদের জীবনটাকে কী করেছে আর সহজ করেছে। নাওয়াডেজ মানে হচ্ছে আজকাল, দ্য ডক্টরস ইউজ কম্পিউটার্স টু ডায়াগনোস মানে হচ্ছে নির্ণয় করা, আর ড্যাশ আর ডিজিজ রোগ নির্ণয় করতে কম্পিউটার ব্যবহার করে, অ্যান্ড সেভ ভ্যালুয়েবল লাইফ, এবং অনেক মূল্যবান জীবন কী করে রক্ষা করে। তো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাগুলো কীভাবে তোমার সমাধান করবে। মূলত এটা পারার জন্য তোমাদেরকে অনেক ওয়ার্ড মিনিং জানতে হবে এবং অর্থ জানতে হবে। যদি তোমরা অর্থ জানো তাহলে কিন্তু তোমরা উপর থেকে বক্স থেকে মানে তোমরা শব্দগুলো নিয়ে অর্থ বোঝে, তারপর তোমরা কিন্তু এই গ্যাপগুলো ফিল করতে পারবে। তো এক্সপেক্টিং অল অফ ইউর গুড হেলথ, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আই এম গোয়িং টু ফিনিশ মাই ক্লাস হিয়ার টুডে, আজকে এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।